ওহাব বিন আব্দুল্লাহ কালবি শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিল। 3 থেকে 4টা তীর এসে যখন ইমাম হুসাইনের কাফেলার মধ্যে পড়লো, এই নওজোয়ান তরবারি নিয়ে সামনের মধ্যে চলে গেল। অনেক জাহান্নামী, অনেক এজিদকে জাহান্নামের মধ্যে পাঠানোর পরে এই ওহাব বিন আব্দুল্লাহ কালবির মস্তক আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মস্তককে আলাদা করার পরে টুকরা টুকরা করেছে, টুকরা টুকরা করে পাথর বানিয়ে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন এক টুকরা মস্তক হাতের মধ্যে নিয়ে এভাবে মাথার উপর উঠালেন, দোয়া করলেন, রক্তের ফোঁটা পড়তেছে। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম। হে আল্লাহ, এই নওজোয়ান তোমার মহব্বতে, আমার মহব্বতে, হে আল্লাহ, এই ময়দানের মধ্যে এসে তার বিবি নিয়া মা নিয়ে এসেছে, ময়দানে এসে সর্বপ্রথম শহীদ হয়েছে। এই যে রক্তের ফোঁটা পড়তেছে, রক্তের ফোঁটার বিনিময় কিছুই চাই না, আমার নানার কোটি কোটি উম্মতের মুক্তি নামার সনদ চাই। আল্লাহু আকবার বলেন। ওহাব বিন আব্দুল্লাহ কালবি নওজোয়ান শহীদ হওয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যুবকদেরকে শিক্ষা দিয়েছেন, শক্তি নিয়ে গড়ে বসে থাকলে হবে না। যখন ডাক আসবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, যখন ডাক আসবে আওলাদে রাসূলের পক্ষে দাঁড়ানোর জন্য, যখন ডাক আসবে ওলি আল্লাহর পক্ষে দাঁড়ানোর জন্য, যখন ডাক আসবে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য, তখন গড়ে বসে থাকার টাইম নাই, তখন ময়দানের মধ্যে নামতে হবে। ঠিক কিনা বলেন? এই যে আওলাদ রাসূলরা যে বন্দি করে নেয়া, এক সপ্তাহ ধরে বন্দি, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করতেছে, এই ঘটনাটা আস্তে আস্তে বলেন না গোটা কুফা নগরীর মধ্যে ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে লোকজন আসতে লাগলো। মুহররমের 10 তারিখ আস্তে লোকজন আসতে লাগলো। কুফার দক্ষিণ পাড়া একজন মহিলা ছিল, ওই মহিলার কানে সংবাদটা গেল যে আওলাদের রাসূল তো বন্দি কইরা কিছুক্ষণের মধ্যে আজকে শহীদ করে দিবে। ওই মহিলার অন্তরে নবীজির প্রেম ছিল। ওই মহিলা বলে, আমি তো নবীজির কালমা পড়ছি, আমার দায়িত্ব আছে। মহিলা ঘরের ভিতর গেল, তার একটা সন্তান ছিল, একমাত্র সন্তান ওহাব বিন আব্দুল্লাহ কালবি। সন্তানের বিয়ে করাইছে মাত্র 17 দিন। কতদিন? 17 দিন। সন্তানের বয়স হলো 19 বছর। কত বছর? তার নাম হলো ওহাব বিন আব্দুল্লাহ কালবি। ঘরের ভিতর গিয়ে একটা চিৎকার দিল। এক চিৎকারে নওজোয়ান সন্তানের ঘুম ভাঙিয়ে যায়। সন্তান বলে, মা, এইরকম ভাবে চিৎকার করা তো কোনোদিন কান্না করো নাই, আজকে কেন কান্না করছো? তোমার বৌমা কি কোনো কষ্ট দিয়েছে? না বাবা, বৌমা কষ্ট দেয় নাই, দুনিয়ার কোনো স্বার্থের জন্য কান্না করি নাই। আমরা তো নবীর কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীর কালমা পড়ছি, মুসলমান হয়েছি, ওই নবীর আওলাদদেরকে দাওয়াত করে আইনা পানি বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে শহীদ করে দিবে। সুতরাং এই সংবাদ শুনে তো আমি আর ঘরে বসে থাকতে পারি না। বাবা, তুমি বিয়ে করেছো, 17 দিন হয়েছে, তোমার বিবিকে নিয়ে সংসার করো। আমি বৃদ্ধ হলো, আমি কারবালায় চলে যাব, সেখানের মধ্যে গিয়া আওলাদে রাসূলকে আমি একটু সেবা করব। নওজোয়ান শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। মা, আমি থাকতে আপনি কেন যাবেন? আপনার নওজোয়ান সন্তান আছে, আপনি যেমন কালমা পড়েছেন, আমিও তো কালমা পড়েছি, আপনি আপনার বৌমাকে নিয়ে থাকেন। এই বলেই তার হুজ্জার ভিতর থেকে লম্বা একটা তরবারি হাতের মধ্যে নিল, গুড়াকে আনলো, গুড়ার পৃষ্ঠে উঠলো, গুড়ার সামনের মধ্যে যায় না, বৃদ্ধ মা গুড়ার পায়ের মধ্যে ধরে লটকে ধরেছে আর বলেছে, হে আমার সন্তান, সাবধান করে দিলাম, আমাকে না নিয়ে তুই ময়দানে যাবে না। শেষ পর্যন্ত বৃদ্ধ মাকেও গুড়ার পৃষ্ঠে উঠালো। এবার আড়াল থেকে বিবি ডাক দিচ্ছে, হে আমার স্বামী, আপনার পরে আমি 1 সেকেন্ড সময়ও জমিনে বেঁচে থাকতে চাই না। আপনি আমার দুনিয়ার স্বামী, আপনি আমার আখিরাতের স্বামী, আমিও ময়দানের মধ্যে গিয়া আওলাদে রাসূলের প্রেমে জীবন কুরবান করতে চাই। দেখেন, আল্লাহু আকবার, দেখেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন জিন্দাবাদ। যেমন মা তেমন সন্তান তেমন বউ। দেখেন, এরকম মিলাই পাওয়া যায় না। যেমন মা, ওই মায়ের সন্তান তেমন বউটাও পাইছে, তেমন আওলাদে রাসূলের প্রেমিক। এবার কয়জন হলো? 3 জন বুড়ার পৃষ্ঠে উঠে কারবালা চলে গেল। এখনো যুদ্ধ শুরু হয় নাই। ইমাম হুসাইন এখনো তালিম দিচ্ছেন। যাওয়ার পরে ইমাম হুসাইনের কদমের মধ্যে গিয়ে লুটে পড়েছে, ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে আওলাদে রাসূল, আমার বৃদ্ধ মা, এই আমার বিবি, দেখেন বিয়ে করেছি মাত্র 17 দিন। আপনার সংবাদ যখন পাইলাম, টিকে থাকতে পারে নাই, মা টিকে থাকতে পারে নাই, বিবি টিকে থাকতে পারে নাই, আসছি এই ময়দানে। এই জালেমের বাচ্চারা আপনাকে বড় কষ্ট দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ঘন্টা বাজাবে, বাজার কোনো সমস্যা নাই,
এই ময়দানের মধ্যে আমি আমার জীবনটাকে সর্বপ্রথম কুরবান করতে চাই। আল্লাহু আকবার বলেন। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিল। 3 থেকে 4টা তীর এসে যখন ইমাম হুসাইনের কাফেলার মধ্যে পড়লো, এই নওজোয়ান তরবারি নিয়ে সামনের মধ্যে চলে গেল। অনেক জাহান্নামী, অনেক এজিদকে জাহান্নামের মধ্যে পাঠানোর পরে এই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মস্তক আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মস্তককে আলাদা করার পরে টুকরা টুকরা করেছে, টুকরা টুকরা করে পাথর বানিয়ে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন এক টুকরা মস্তক হাতের মধ্যে নিয়ে এভাবে মাথার উপর উঠালেন, দোয়া করলেন, রক্তের ফোঁটা পড়তেছে। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম। হে আল্লাহ, এই নওজোয়ান তোমার মহব্বতে, আমার মহব্বতে, হে আল্লাহ, এই ময়দানের মধ্যে এসে তার বিবি নিয়া, মা নিয়ে এসেছে, ময়দানে এসে সর্বপ্রথম শহীদ হয়েছে। এই যে রক্তের ফোঁটা পড়তেছে, রক্তের ফোঁটার বিনিময় কিছুই চাই না, আমার নানার কোটি কোটি উম্মতের মুক্তি নামার সনদ চাই। আল্লাহু আকবার বলেন। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি নওজোয়ান শহীদ হওয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যুবকদেরকে শিক্ষা দিয়েছেন, শক্তি নিয়ে গড়ে বসে থাকলে হবে না। যখন ডাক আসবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, যখন ডাক আসবে আওলাদে রাসূলের পক্ষে দাঁড়ানোর জন্য, যখন ডাক আসবে ওলি আল্লাহর পক্ষে দাঁড়ানোর জন্য, যখন ডাক আসবে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য, তখন গড়ে বসে থাকার টাইম নাই, তখন ময়দানের মধ্যে নামতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহু ইয়া কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। দুধের শিশু শহীদ করলা, দুধের শিশু শহীদ করলা দুষ্ট এজিদরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যে গুলিতে চুমু দিতেন দিনে রাতে, সেই গুলিতে বিষের চুরি শিমুরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার